নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি একটা কাঁচা আলু দিয়ে এখানে একটি রেসিপি তৈরি করব, টিফিন রেসিপি। এই রেসিপিটি তৈরি করে আপনারা বাড়িতে সবাইকে দই চাটনির সাথে সার্ভ করে দেখুন। বাড়ির সবাই আপনার শুধু প্রশংসাই করতে থাকবে। এতটাই টেস্টি হয় এই রেসিপিটি, বানাতে খুব বেশি সময় লাগে না, অল্প কিছু ঘরোয়া ইনগ্রেডিয়েন্টস দিয়েই তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যায়। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি ছোট সাইজের দুটো আলু নিয়ে নিচ্ছি। এখানে একটা আলু প্রথমে দিয়ে দিচ্ছি, একদমই ছোট টুকরো করে কেটে নেব। ছোট টুকরো করে কেটে নিলে পিষতে খুব সুবিধা হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে দেখুন, এতটা ছোট করেই আলুগুলোকে কেটে নিতে হবে। দুটো আলুকেই ছোট টুকরো করে কেটে নিলাম। এখানে এবারে দিয়ে দেব 5 থেকে 6 কোয়া রসুন। 5 থেকে 6 কোয়া রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দুটো কাঁচা লঙ্কা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি একটু বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছুকে পেস্ট করে স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তেলে দিয়ে দেবো হাফ টিস্পুন গোটা জিরে। হাফ টিস্পুন গোটা জিরে দিলাম। জিরেটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, দিয়ে দেবো হাফ টিস্পুন থেকেও কম আজওয়াইন। দুটো জিনিসকে একটু ভাজা করে নেব। হালকা হালকা যখন একটু ভাজা হয়ে যাবে, যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পরে এবারে এক এক করে কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে দিয়ে দেবো। আর যে মিক্সচারটা ছিল সেই মিক্সচারটা ধুয়েই আমি একটুখানি জল এখানে দিয়ে দিলাম, যেন তলা দিয়ে পুড়ে না যায়। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। এবারে এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো হিং, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন থেকে একটু কম চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে সব কিছুকে খুব ভালো করে মিক্স করব। আর দিয়ে দেবো 1 কাপ সুজি। সুজিটা দিয়ে এবারে দিয়ে দেবো 3 থেকে 4 চামচ মতো বেসন। ছোট চামচ, টেবিল চামচ মেপে আমি এখানে বেসনটা দিলাম। এবার সমস্ত কিছুকে খুব ভালো করে মিক্স করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে রান্নাটা করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডোটার জল শুকিয়ে যাচ্ছে। আর তার আগে একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে রান্নাটা হবে না, সুজিগুলো যেহেতু একটু রান্না করতে দেরি হবে। এবারে খুব ভালো করে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে, যেন কোনো রকমের বেসনের ডেলা না বেঁধে যায়। ডেলা বেঁধে গেলেও চামচের সাহায্যে একটু ভেঙে দিতে হবে। তো দেখুন, অনেকটাই রান্না হয়ে গেছে আর জলটাও প্রায় শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ একটু রান্না করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবারে এখানে দিয়ে দেবো কাসুরি মেথি। এখানে আমি অল্প পরিমাণে একটু কাসুরি মেথিকে হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা এবারে খুব ভালো করে একটু ডোটার সাথে মিশিয়ে নেব। ডোটাকে খুব ভালো করে একটু কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা কুচোনো। ডোটা প্রায় রান্না হয়ে এসছে, কড়াই ছেড়ে দিচ্ছে। এই পর্যায়ে ধনেপাতা কুচোনোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। বেশ খানিকটা ধনেপাতাটা দিয়ে দিলাম। আর আমি ধনেপাতাটাকে একটু বড় বড় করে কেটেছি। ধনেপাতাটা দিয়ে আবার একটু মিক্স করে নেব। রান্নাটা আমাদের একদমই হয়ে গেছে। খুব ভালো করে একটু মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নামিয়ে নিতে হবে। এবারে দেখুন, খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে কড়াইটা একদমই ছেড়ে দিচ্ছে, এর মানে রান্নাটা হয়ে গেছে। আর ডোটা অনেক পরিমাণ শক্ত হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিলাম ডোটাকে। এবারে হাতের সাহায্যে একটুখানি ডো নিয়ে আমি 2 হাতের সাহায্যে প্রথমে একটা বল তৈরি করে নেব।
এখানে আপনারা যে কোনো শেপ দিয়ে তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। লম্বা শেপ দিতে পারেন বা টিকির আকার করে নিতে পারেন। আমি একটু এইভাবে করে শেপ দিচ্ছি, যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি। আমার এই শেপটা খুব ভালো লাগে, এই শেপটা দিলেও খুব সুন্দর হয় রেসিপিটা। তো আমি এই শেপটা দিয়েই তৈরি করে নিচ্ছি। সবগুলোকে এভাবে করে নিয়ে ফিরে আসছি। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। তো দেখুন আমি সবগুলোকে একরকম শেপ দিয়েই তৈরি করে নিলাম। এবারে এগুলোকে আরেকটু টেস্ট করতে হবে, তার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখনই সব এক এক করে ছেড়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাইতে রাখবেন, লোতে নয়। আর যেহেতু আগে থেকে সব কিছু রেডি করা আছে, সুজিটাও রান্না করা আছে, তো হতে খুব বেশি সময় লাগে না। 5-6 মিনিটের মধ্যে দেখবেন সবগুলো ভাজা হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে লাল হয়ে যাচ্ছে। এবারে একদমই ক্রিস্পি করে 2-5টা উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নামিয়ে নিতে হবে। সন্ধেবেলার ছোটোখাটো খিদে লাগলে এই রেসিপিটি তৈরি করে খেতে পারেন। দুর্দান্ত টেস্ট হয় বন্ধুরা খেতে। একটা খেলে মন ভরবে না, একসাথে 4-5টা দেখবেন খেয়ে নিচ্ছেন। আর বাচ্চাদেরও ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি। এগুলো একদমই ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি সকালবেলার ব্রেকফাস্টও কিন্তু খাওয়া যেতে পারে, যে কোনো সবজির সাথে বা দই চাটনির সাথে আমি সার্ভ করে দিলাম। সবগুলো ভেজে নিয়েছি। এবারে আমি এখানে একটু দই চাটনি করেছিলাম, সেই দই চাটনির সাথে এগুলো সার্ভ করে দিলাম। বন্ধুরা আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর আজকের রেসিপি যদি ভালো লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।